এই ছেলেটা অনেক ভয় পেয়ে গাছের উপরে উঠে পড়ে। গাছের নিচে এলিয়েনের মতো একটা পা ছিল এবং এই পা গুলো তাকেই খুঁজতেছিল, কিন্তু এই পা গুলো তাদের শরীরের অন্যান্য অংশ ছাড়া গাছের উপরে উঠতে পারছিল না। তখন এই ছেলেটি ভাবতে থাকে চোখ ছাড়া এই জিনিসটি তাকে কিভাবে খুঁজে পাচ্ছে। এরপর সে আস্তে আস্তে গাছের উঁচু ডালগুলোর দিকে উঠতে থাকে, কিন্তু পিছন থেকে আসা অদ্ভুত নখগুলোকে সে দেখতে পায় না। এর কিছুক্ষণ পর সে স্পষ্টভাবে দেখতে পায় যে গাছের উপরে সেই জিনিসটার উপরের অংশটা একেবারে ফেসে গিয়েছে। না সেটি উপরে যেতে পারছে, না সেটি নিচে নামতে পারছে। এই অবস্থায় সেই অদ্ভুত মেশিনটি এবং সেই ছেলেটি একই জায়গায় ঘন্টার পর ঘন্টা ফেসে থাকে। ছেলেটি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেই জায়গায় নেটওয়ার্ক উইক ছিল। উপরে মেশিনের অর্ধেক অংশ ছিল এবং নিচে ছিল তার বাকি শরীর। ছেলেটি অনেক বেশি সাহস করে সেই জিনিসটার সাথে কথা বলতে চায়, কিন্তু সেই মেশিনটি শুধুমাত্র একটি অদ্ভুত গর্জন করে, যেটা সেই ছেলেটি বুঝতে পারে না। ঠিক সেই সময় অদ্ভুত ধরনের একটা এলিয়েন প্রজাপতি উড়ে এসে সেই ছেলেটির হাতে বসে, কিন্তু কিছুক্ষণ পর সেই জিনিসটি উড়ে উড়ে সেই মেশিনের কাছে চলে যায়। সেই মেশিনটি তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে, দেখে মনে হচ্ছিল সে এইরকম সুন্দর জিনিস আর আগে কখনোই দেখেনি। প্রজাপতিটি উড়ে যাওয়ার সাথে সাথে সেই মেশিনটি অস্থির হয়ে পড়ে এবং তার চলে যাওয়াতে তার অনেক বেশি খারাপ লাগতে থাকে এবং তার মাথায় জ্বলতে থাকা হলুদ আলোটিও নিভে যেতে থাকে। ছেলেটি অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সেই মেশিনটি কোনো রকমের সারা শব্দই করে না। সেই মেশিনটি শুধুমাত্র তার মাথাটা নিচু করে। কিছুক্ষণ পর সেই জঙ্গলে ধীরে ধীরে আগুন লেগে যায়। এরপর কি হয় দেখতে হলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।